কালু খালাস। কালু খালাস, দারুণ কাজ করেছো। আর একটা দারুণ কাজ করে দাও, এবার আমার দলে ভিড়ে যাও। আমরা কোনো দলে ভিড়তে চাই না, আমরা শুধু মানুষের মতন বাঁচতে চাই। দেখো বাপু, তোমাদের নাম কেবল ওই ভোটার তালিকায় আর কন্ট্রাক্টরের খাতায় রয়েছে। তোমরা যে কাজ করে আসছো সে কাজই তোমাদের করে যেতে হবে। ওই চৌধুরী বাবু ছেড়ে রায় বাবু আসবে, রায় বাবু ছেড়ে হালদার বাবু আসবে, বাবু একজন আসবেই। তো এদের চেয়ে তো আমি অনেক বেটার, তাই নয় কি? সাধক বামা খাবা বলেছিলেন যে পচা চালের চেয়ে কাঁকড়ওয়ালা চাল অনেক ভালো। আমার কাছে দুটোই সমান, মুখে দেওয়া যায় না। পুরো কথাটা শুনে যাও। তুমি কি ভাবছো এখান থেকে ফিরে গেলে অবিনাশ চৌধুরী তোমাকে ধান দুব্য দিয়ে পুজো করবে? খাল খিঁচে নেবে তোমার। স্যার, থানা থেকে ফোন করেছে। হ্যাঁ বলুন। না না, ওখানে গিয়ে দরকার নেই। যে কটা লাশ পড়ে থাকবে পরে গিয়ে কুড়িয়ে নিয়ে আসবেন, কেমন? অবিনাশ চৌধুরী তোমার মহল্লায় হামলা চালাচ্ছে। এখন ওকে জমের বাড়ি পাঠাবে না নিজে জমের বাড়ি যাবে সেটা ঠিক করো। সবাইকে একটাকে ছাড়বি না, বল। আরে ওদিক থেকে তোল, তোল, পাশে তোল সবাইকে। একটা বাচ্চাকে মেরেছে বলে আমার লোককে খতম করে দিলিস। এবার দেখ আমি কি করি। একটা বাচ্চাও যেন বাদ না যায়, সব কটাকে তোল। ছাড়বি না কাউকে, একদম তোল সবাইকে, নিয়ে যা। আমাকে বলছিস কেন? আমাকে বলবি না, আমি কিছু জানি না। শিবাকে গিয়ে বল, লিডার হয়ে গেছে না। শিবাকে বলো আমি কিছু জানি না, আমি এখন অবিনাশ চৌধুরীর লোক। কোনো কথা বলবি না, যা শিবাকে গিয়ে বল। এদিকে ওদিকে দেখ, দুটো বাচ্চা পালাচ্ছি। চল, আমি এখন অবিনাশ চৌধুরীর লোক। একটা বাচ্চাও যেন না পাতে পারে। চল, সব টাকা বাঁচে তোল, সব। আস্তে আস্তে আস্তে, কেউ কোনো কথা বলবি না, ভয় পাস না। হ্যাঁ, কেউ কোনো কথা বলবি না, কাঁদবি না। হ্যাঁ, তুমি কথা বলবি না, চুপ চুপ, আমি আসছি। কাউকে ছাড়বো না, অবিনাশ বাবুর সঙ্গে পাঙ্গা নেওয়া, কাউকে ছাড়বো না। ওটাকে ধর, একটা বাচ্চাও যেন না। পালাচ্ছ? সব কটাকে তোল, তাকে কাউকে ছাড়বি না। কাঁদিস না মা, ভয় নেই তোর, কাউকে ছাড়বি না। সব কটাকে তাকে একটাও বাচ্চা পড়ে নেই স্যার, একটাও বাচ্চা পড়ে। সব কটাকে তুলে দিয়েছি, আল্লাহ কাসম। আমি বাচ্চাগুলো এখানে এলো কি করে? তোরা কি করছিস? সব কি আমাকে? একটা বাচ্চাকেও বাঁচাতে পারলাম না। অবিনাশ সব কটাকে মেরে ফেলবে। শিবা, তোকে বলেছিলাম না
একসঙ্গে বাঁচবো, একসঙ্গে পড়বো, একসঙ্গে অনেকদিন বাঁচা হলো, একসঙ্গে বড়া হলো না শিবা। আমি যাচ্ছি শিবা, আমি যাচ্ছি। শিবা, 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 এখন আয় বল, আয় বল। খতম করে দে। আপনি তো বলেছিলেন যে অবিনাশ চৌধুরীকে জমের বাড়ি পাঠাবো না নিজে জমের বাড়ি যাব সেটা ঠিক করে নিতে। সেটা ঠিক করে দিলাম। তুমি তুমি ঠিক করেছো, ঠিক করেছো। আপনি না বলেছিলেন যে আমরা এতদিন যেভাবে চলে এসেছি সেইভাবেই চলতে হবে? রায় বাবু চলে গেলে হালদার বাবু আসবে, হালদার বাবু চলে গেলে চৌধুরী বাবু আসবে, একটা না একটা বাবু আসবেই। তা আপনি কি অবিনাশ চৌধুরীর জায়গায় নতুন বাবু হয়ে আসবেন? হ্যাঁ, তো তুমি যা চাইবে আমি তাই দেব। বলো, বলো কি চাই, চাই তোমার? পা রাখার মতন একটা জায়গা। মানে আমরা রিফিউজি, ভোটের তালিকা আর কন্ট্রাক্টরের খাতা ছাড়া আমাদের কোথাও নাম নেই। কিন্তু এই দেশের মাটিতে আর জলে আমাদের অনেক ঘাম আর রক্ত ঝরেছে। সেই ঘাম আর রক্ত দিয়ে আজ থেকে এই পোর্ট আমরা কিনে নিলাম। আজকের পর থেকে এই পোর্ট আমাদের। কোন বোস বাবু, হালদার বাবু বা দেব বাবু যদি এখানে দাদাগিরি করতে আসে তাহলে তার দু পা চিড়ে জলের তলায় নোঙর করে দেব। অজিত দে, আজ পর্যন্ত এই পোর্টে দাদাগিরি করে এসছে সব বাবুরা, আর আজকের পর থেকে এই পোর্টে দাদাগিরি করবে এই রিফিউজিরা। কথাটা সব বাবুদেরকে পরিষ্কার করে জানিয়ে দেবেন। শিবা, পোর্ট এরিয়ায় শিবার পা পড়ার আগে জেলের বাইরে আমার পা পড়বে। আজকের পর থেকে আর তোমরা
রিফিউজি নো। এই পোর্ট, এই জল, এখানকার মাটি এই মুহূর্ত থেকে আমি সব তোমাদের হাতে তুলে দিলাম, সব তোমাদের হাতে। এখন থেকে তোমরা আর এই পোর্টের কাছে বন্ধক নও, বরং এই পোর্ট তোমাদের কাছে বন্ধক। প্রাপ্য মজুরি নিয়ে কাজ করবে, আর যে তোমাদেরকে প্রাপ্য মজুরি দেবে না তার হাতটা কেটে আমার কাছে নিয়ে আসবে। মুখ খুলবে প্রতিবাদ করার জন্যে, হাত তুলবে মারার জন্যে। আরে তোমরা লোহার মতন শক্ত হও, তাহলেই মানুষের মতন মানুষ হয়ে বাঁচতে পারবে। তোমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড পাহারা দেব আমি তোমাদের শিবা। আরে তুমি এখানে কেন এসেছো মাসিমা? যাবার আগে মা তোমার সঙ্গে একবার দেখা করতে চাইলো, তাই নিয়ে এলাম। শিবা, শিবা, তুই শুধু বাবা তোর মায়ের একা শিবা নোস, তুই আমাদের সকলের শিবা। যে নিজের জন্য নয়, মানুষের জন্য বাঁচে, মানুষের জন্য মরে, সেই তো ছত্রপতি। হ্যাঁ বাবা, যে যে নিজের কথা ভাবে না, সকলের কথা চিন্তা করে, সকলের জন্য প্রাণ দেয়। স্যার বলছিলাম যে স্যার, একদিনের মধ্যে পোর্ট এরিয়ায় 12 জন মার্ডার হয়ে গেল, তার মধ্যে অজিতেশ, কালু ও মাফিয়া অবিনাশ চৌধুরী ছিলেন। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? শোনা যাচ্ছে পোর্ট এরিয়ায় নতুন মাফিয়া হয়েছে ছত্রপতি, আর ছত্রপতির মাথায় ছাতা ধরেছেন আপনি। আচ্ছা, এরপর রাজবাড়ি যখন ছত্রপতিকে মারবে তখন আপনি কার দলে ভিড়বেন? না না না, আপনারা কেউ যাবেন না, প্লিজ। কথা শুনুন। আমি বলছিলাম স্যার, স্যার এবার উঠে পড়ুন, সবাই চলে গেছে। বাঁশের পর বাঁশ, হ্যাঁ? ভেবেছিলাম চৌধুরীটা খাল্লাস, এবার একটু শান্তি পাবো। এদিকে বেটা ছিল রাসবিহারী, জেল থেকে ছাড়া পেয়েছে। এখন আমার পেছনে রাসবিহারী আর সামনে গড়িয়াহাট, আমি মাঝখানে ফ্লাইওভার হয়ে ঝুলছি। স্যার, ওটা গড়িয়াহাট নয়, ছত্রপতি। একেবারে চালিয়ে খেলে। মে আই কাম ইন স্যার? আসুন ডক্টর বিহারী। স্যার, রাসবিহারী নয়, ডাক্তার বিহারী। হ্যাঁ, এই যে ডাক্তার, তুমি তোমার ওই বিহারী নামটা চেঞ্জ করে তারপর আমার কাছে আসবে। যতদিন না তুমি তোমার নাম চেঞ্জ করবে, আমার প্রেশারও নামবে না আর সুগারও কমবে না। স্যার চুপ! এরপর আমি হেলথ মিনিস্টারকে বলে তোমাকে একেবারে কালাহান্ডিতে ট্রান্সফার করে দেবো। যাও 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 যাও। আশ্চর্য। চলো, ওই মুখ্যমন্ত্রী, হোম মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রী, এমনকি আমার বউ, মেয়ে, জামাই যেই ফোন করুক না কেন বলবে আমি ঘুমায় আচ্ছন্ন হয়ে পড়ে আছি। হ্যালো, কে বলছেন? ছত্রপতি? ছত্রপতি? ছত্রপতি!
নমস্কার স্যার। স্যার কেমন আছেন? ভালো নয় স্যার, একদম কোমার স্টেজে চলে গেছেন। ফিরে আসা মুশকিল স্যার। ঠিক আছে, আপনি যখন বলছেন উনি থাকবেন, ওকে ওকে স্যার। স্যার স্যার, আপনাকে দেখতে আসছেন ছত্রপতি। স্যার স্যার, এইভাবে ডিসচার্জ না নিয়ে হসপিটাল ছেড়ে চলে যাওয়াটা আপনার ঠিক হচ্ছে না স্যার। আলবাত ঠিক হচ্ছে। হিটলার কি বলেছে জানো? যেটা যেথায় দেখিবে ছাই, বিপদ যেন ভাই সময় মতো পালানো চাই। স্যার, আপনি শিওর এটা হিটলারই বলেছিলেন? আগে পালাই, তারপর শিওর হব। অজিতবাবু হাই ব্লাড প্রেশারে ভুগছেন, ওনার হাই সুগারও রয়েছে। আপাতত উনি কোমায় আচ্ছন্ন। 48 ঘন্টা না গেলে ওনার শারীরিক অবস্থা সম্বন্ধে কিছুই বলা যাচ্ছে না। থ্যাংক ইউ স্যার। আমরা ডক্টরের সঙ্গে সরাসরি কথা বলে অজিতবাবুর শারীরিক অবস্থার কথা আপনাদের জানালাম। পরবর্তী বুলেটিন এলেই আমরা আপনাদের জানাবো।